জয় হিন্দ বন্ধুরা। তুরস্ক যখন ভারতের সঙ্গে পাঙ্গা নিয়েছিল তখন তুরস্ক ভাবতে পারেনি যে ভারতের সাথে পাঙ্গা নেওয়া তাদের জন্য অনেক বড় বিপদ হয়ে দাঁড়াবে। সঠিক অর্থে তুরস্ক আর ভারতের মধ্যে 2019 সালের সংঘাত শুরু হয়, কিন্তু এখন 2026 সাল নাগাদ এই সংঘাত সরাসরি অস্ত্র পর্যন্ত পৌঁছে গেছে। তুরস্কের অস্ত্র যখন ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানে পৌঁছালো, তখন ভারতের অস্ত্র এখন তাদের আশেপাশের অঞ্চলে পৌঁছাতে চলে গেছে। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন। খবরটি এখন এমন যে এজিয়ান অঞ্চলে ভারতীয় অস্ত্রের সম্ভাব্য প্রবেশ কৌশলগত ভারসাম্য এখন নতুন মাত্রাকে যোগ করেছে, যার ফলে এখন তুর্কির নৌবাহিনীর শ্বাস আটকে গেছে। কারণ তুর্কির নৌবাহিনীর সেই ভয় এখন বাস্তবে পরিণত হতে চলেছে, যার মোকাবেলা করা তুর্কির নৌবাহিনীর সাধ্যের বাইরে। আসলে বন্ধুরা, বিষয়টি হলো গ্রিস তাদের এজেন্ডা 2030 এর আওতায় ভারতীয় মিসাইলগুলোর বিষয়ে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছে। আর হঠাৎ করেই গ্রিস ভারতের মিসাইল সিস্টেমে তাদের প্রধান অগ্রাধিকার তালিকায় অন্তর্ভুক্ত করেছে। তবে এখন প্রশ্ন হলো, আসলে হঠাৎ কী এমন ঘটলো যে গ্রিস তাদের মিসাইলকে তাদের অগ্রাধিকারের তালিকায় রাখলো? আর ভারতের সেই মিসাইলই বা কোনটি যা গ্রিসের অধিকারের বা অগ্রাধিকার তালিকায় রয়েছে? এখানে এই বিষয়গুলো বলার আগে আপনাদের জানিয়ে রাখি যে এজিয়ান সাগরের দুই বড় শত্রু অর্থাৎ তুরস্ক আর গ্রিসের মধ্যে শান্তি চুক্তি কখনোই হবে না। কারণ এজিয়ান সাগরের পূর্ব উপকূলে গ্রিস বসে আছে আর পশ্চিম উপকূলে বসে রয়েছে তুরস্ক। এখন তুরস্ক এজিয়ান সাগরে নিজেদের শক্তি বাড়ানোর কথা বলছে, যাকে গ্রিস একটি বড় বিশ্বাসঘাতকতা হিসেবে অভিহিত করেছে। গ্রিস জানিয়েছে যে তুরস্ককে আর কখনোই বিশ্বাস করা যাবে না, কারণ তুরস্ক সামনে থেকে হাত মেলানোর ভান করে আছে আর পেছন থেকে এজিয়ান সাগরে গ্রিসের বিরুদ্ধে নিজেদের নৌবাহিনীকে শক্তিকে বাড়িয়ে চলেছে। এমন পরিস্থিতিতে গ্রিস অবশেষে চূড়ান্ত করেছে যে তারা এখন ভারতের মিসাইল দিয়ে নিজের প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করবে। এখানে ভারতের কুইক রিয়াকশন আর মিডিয়াম রেঞ্জ সার্ফেস টু মিসাইল ছাড়াও ভারতের ব্রহ্মোস মিসাইল এখন গ্রিসের অগ্রাধিকার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, গ্রিস এজেন্ডা 2030 সেট করেছে, যার উদ্দেশ্য হলো 2030 সালের মধ্যে গ্রিসের নৌবাহিনীর প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করা। আর ভারতের ব্রহ্মোস মিসাইলে সেই শক্তি আছে যা গ্রিসের প্রতিরোধ ক্ষমতাকে অনেক বেশি শক্তিশালী করতে পারে। কারণ গ্রিসের কাছে ব্রহ্মোস মিসাইল থাকা মানে তুর্কির নৌবাহিনীর জন্য সরাসরি এই বার্তা হবে যে তাদের যে কোনো মূল্যে ব্রহ্মোস মিসাইলের রেঞ্জের বাইরে থাকতেই হবে। যদি তুর্কির নৌবাহিনী গ্রিসের জলসময়ে পা রাখে, তবে তুর্কির নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলো সরাসরি ব্রহ্মোস মিসাইলের নিশানায় থাকবে আর তার ধ্বংসও নিশ্চিত। তবে এখানে প্রশ্ন হলো, গ্রিস কেন ভারতের অস্ত্রকে অগ্রাধিকার দিল? তো এর উত্তর স্পষ্ট। গ্রিসকে ইউরোপের বাকি সদস্য দেশগুলো পূর্ণমাত্রার অস্ত্র দেয় না। কেবল ফ্রান্স গ্রিসের পাশে দাঁড়িয়েছে, যারা রাফেল বা যুদ্ধজাহাজ দিয়েছে, কিন্তু ফ্রান্সের কাছেও ভারতের ব্রহ্মোসের সমকক্ষ কোনো মিসাইল নেই। অন্যদিকে গ্রিস এমন একটি মিসাইল সিস্টেম প্রয়োজন যা এজিয়ান সাগরে তাদের আধিপত্য বাড়িয়ে দেবে। এমত অবস্থায় ব্রহ্মোস হলো সেই ক্রুজ মিসাইল যা তুর্কির নৌবাহিনীর মনে ভয় তৈরি করার কাজ করবে আর প্রেসারের। অর্থাৎ এখন এটি প্রায় নিশ্চিত হয়ে গেছে যে ভারতের মিসাইল ডিফেন্স আর ভারতের ব্রহ্মোস মিসাইল অদূর ভবিষ্যতে গ্রিসের সেনাবাহিনীতে যুক্ত হবে, যার ফলে এজিয়ান সাগরে সরাসরি তুরস্কের বিরুদ্ধে ভারতের অস্ত্রের প্রবেশ ঘটবে। এবার আপনারা বলুন, আমাদের কি উচিত নয় গ্রিসকে সম্পূর্ণভাবে আমাদের ব্রহ্মোস মিসাইল দিয়ে তুর্কিকে চাপে রাখা? এর উপর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে জানান। আর হ্যাঁ, ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।